আমাকে ঠকানোর জন্য করছে 1 লাখের মধ্যে বক্তারা 2 বক্তা থেকে পারে না। আয় তুই দেখে যা, আর আমরা ঠ্যাঙ্গের মধ্যে ঠ্যাং দিয়ে শুয়েছি। আমার পূর্ব মুহূর্তে যে যিনি বক্তৃতা করলেন তাম পৃথিবীর মানুষ লাগছেন। বাড়ি গাইবান্ধা বগুড়া এসে আমাদের জমিনটা জান্নাতে পরিণত করতেছে। এরপরে আমার একবারে নিকটতম আমার সন্তান তুল্য মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম যুক্তিবাদী, উনি আমাকে বাপদান করে বলে, আমি ওনাকে সন্তান বলে পরিচয় দিই। তার মতো লোক আজকে এখানে যতগুলা বক্তা আছে, এই মেহেদির মতো বক্তা সারা বাংলাদেশ, আমি তো মনে করি মেহেদি যদি বক্তৃতা করে ওই গাছের কাউও শুনবে না। কি কুণ্ঠরে একজন রুমাল দিয়ে ঢেকাতে হয় তো কবিদিরা আওলাদের রসুল, অথচ চোকার পাড়া দেখে কেউ মানিচ্ছি না। মানবেন আর 2 বছর পর হেলিকপ্টার তুলবই আমরা। সেই দিনে আজকের এই সভা এতগুলা মিডিয়া কোথাও নাই, তাম বাংলাদেশের বক্তারা এখন হা করে তাকে আদেই দিক যে বগুড়া হলো কি রে। আর আমাকে ঠকানোর জন্য করছে 1 লাখের মধ্যে বক্তারা 2 বক্তা থেকে পারে না। আয় তুই দেখে যা, আর আমরা ঠ্যাঙ্গের মধ্যে ঠ্যাং দিয়ে শুয়েছি। তাম বাংলাদেশের বক্তারা গ্রুপিং হতে পারে, বগুড়ার মাটির কাউকে গ্রুপিং করতে দেওয়া হবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি বগুড়া জেলার মানুষকে আমরা জান্নাতে দিতে চাই। কতক্ষণ আপনাকে জান্নাতে দিতে চান? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তে জান্নাত পেতে গেলে কি খালি হাত তুললি হবে? কি করা লাগবে? কিসের জন্য? জান্নাতের জন্য কাজ করা হবে না, কাজ করা লাগবে আল্লাহর দাসত্ব করার জন্য। আপনি আল্লাহর গোলামি করবেন, জান্নাত পাশে পাশে ঠোকা দিবি। ওই জান্নাতের আল্লাহর কাম করে না, ওই জান্নাতের যাবার যাচ্ছে, ওর বাপও জান্নাত পাবে না। কারো যদি দাঁড়িয়ে উঠে আল্লাহ কি কয়া লাগে, আল্লাহ তুই আমার মুজ দে। এই ভাই কত না, কারো যদি দাঁড়িয়ে উঠবার লাগে আল্লাহ দরখাস্ত দেওয়া লাগে, আল্লাহ তুই মুজ দে। দাঁড়িয়ে উঠলে এমনি মুজ ওঠে। আপনি দাসত্ব করলে জান্নাত এমনি আসে। আপনি দাসত্ব বাদ দিয়ে জান্নাত পাবেন আমার কোন কিতাবে আমি এখনো পড়িনি। কতক্ষণ আমাদের বাংলাদেশের বক্তাগুলো হচ্ছে কি, বিশেষ করে বগুড়ার বক্তারা ব্যতিক্রম। কিছু কিছু দক্ষিণবঙ্গের বক্তা আমাদের দেশে আসে মিশে উঠে হাসিনার গাল পারে। এই কতক্ষণ দেখা, এই কতক্ষণ আমি ওদের বলেছি খবরদার বগুড়ার তোরা ঢুকবো না, তোরা পারলে কোরআন বুঝাবো, ইসলাম বুঝাবো, তুই আছে গালের চুগা। হাসিনার মতো ভালো লোক এই পৃথিবীর নেই। হাসিনা যে লোকটা ভোটের দানালে সেন্টারত কেউ যায় না। এই কতক্ষণ সারা রাত দিন গালের চুপ। এই লোকটা কেন ভালো? যে রাস্তা করেছে বাংলাদেশ 100 বছর, এখান থেকে পেছনে, এখান থেকে সামনে 100 বছর। পৃথিবীর এই বাংলাদেশে এমন কোন সরকার হবে না যে ইনকা রাস্তা করেছে। আমি যদি ওই সরকারের টাকা এখন থাকলো এনে, তুই সেন্টারে যাবো না ভোট দিবেন, তুই গাইলেবু ভেকুয়া না রাস্তাটা হাল বন হয়নি, হালবা শ্যালো দিয়া পানি দিয়া কাদো করে ধরো হনি, তুই কুমির হাজি হাতে এতে বোঝা যায় হাসিনার রাগ পিট নেই। খালি যদি ইসলামের চারটে কাজ করলে হনি, কিয়ামত পর্যন্ত শেখ হাসিনার নামানের মরদ বাংলাদেশত নাই। কয়দিন তো খুবই লাফালু, পিটার হাত গোল গোল চশমা চকর দিয়ে কয়দিন ফেসবুকে দেখালো ইঙ্গা বাড়ায়। তখন কেউ কেউ কয় আজই হাসিনা শেষ আছে। আরে যে আমেরিকা ফিলিস্তিনি মারার জন্য প্লেন দিছে, বোমা দিছে, উই বলে বাংলাদেশত বলে ওই নির্বাচনত বলে হাত দিবি। এটা পাগলও বিশ্বাস করবে। কতক্ষণ না ইসলামের কথা
বলতে হবে, শুনতে হবে, মানতে হবে। ইসলামের কথা কার? আল্লাহর। এখন ইসলামের কথা আল্লাহর, আমি যদি বলি তাহলে আমি কি দোষী? হ্যাঁ, আচ্ছা, এই যে পল্লী বিদ্যুৎ আছে না, সেদিনকে আমার গ্রামত করা যাচ্ছে একটা বিরাট ঘোষণা, কি আগামী কাল থেকে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। আচ্ছা, ওই সময় তো ও কি যদি তাই মাইকিং করে চক পিটলে, এটা কি ওই মাইক দাই করিচ্ছে ওই পল্লী বিদ্যুতের লোক? ওটা কি ওরই কথা? ওটা কার কথা? ওই ওই পল্লী বিদ্যুৎ সমিতির হেডম্যানের কথা, জিএম এর কথা, ডাইরেক্টরের কথা। কথা ঠিক কিনা? তাহলে এখন আপনি নির্বিঘ্নে শুনে, কেউ ট্যাঙ্কি ভরাচ্ছেন, কেউ পারলে, কেউ রঙের বালতি ভরে থাকেন, সারাদিন চলা লাগবি তো কতক্ষণ আগে। তো ওরা পল্লী বিদ্যুতের পক্ষ থেকে মাইকিং করে, তখন কুকুর হায়া পানি তোলেন। আর আল্লাহ কাছে এই কাজ করো, এই কাজ করো না, সেই কথা আমরা বলে আমাদের উপর খাবেন কেন? দেখি বাটাম ফাটে ট্যাটার করবি। তার মানে কি? মানে আমরা যে কিছু কর পারি না। কেন পারি না? আমাদের মধ্যে দুই গ্রুপ। এক গ্রুপ করছে, ওরা কি করছে ওটা ঠিক নয়। দেখেন না, নবীর দরুদি 3-4 প্রকারের হয়ে গেছে। কেউ উঠেই করছে দরুদি ইব্রাহিম পড়ো, মানে ওটা কমই খুশি করছে, করছে না এই আসল ইমানদার। দরুদের কোনো নাম নাই কোরআন শরীফের ভেতর আছে, খালি কথা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে ইমানদাররা আমি এবং আমার ফেরেশতা সহ ওই নবীর উপর দরুদ পড়ি, সেই নবীর উপর তোমরাও ইমানদার দরুদ পড়ো। এতটুকুই বক্তব্য কার শেষ? তেরই জন্য আমাকে চিন্তা ভাবনা করে দরুদ শুরু করা লাগে। কেউ কেউ আবার মুখি তে দরুদ ইব্রাহিম জোরে কোস না, খালি বক্তালি দিলে কয়া মরিচ্ছে, ওরা কেউ কবে না। আমরা যারা আলিম আছি, বক্তা আছি, আমরা এই বাংলাদেশে নয় তাম পৃথিবীতে ইসলামের 12টা বাজিয়ে দিচ্ছি। কতক্ষণ? দরুদ নিয়ে কোনো প্রশ্ন হবে না কিয়ামতের ময়দানে, পাখি নিয়ে হবে না, দাড়ি নিয়ে হবে না, জুব্বা নিয়ে হবে না, কুরবানি নিয়ে নয়, খালি 5টা প্রশ্ন হবে কিয়ামতের ময়দানে। কয়টা? 1 নাম্বার কি তাও জানে না। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার হলো যৌবন, 3 নাম্বার হলো হায়াত, 4 নাম্বার হলো মাল, 5 নাম্বার হলো আপনার এলেম। এই 5টা প্রশ্ন হচ্ছে হাসরত। আর কবরত হলো 4টা, মান রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিউকা মান হাজার রাজুল। কয়টা হলো? এই 4 আর 5 কত? 9টা প্রশ্ন। একবারে উত্তর সব লিখা উঠ। সরকার পরীক্ষা যখন দেয়, খালি প্রশ্নপত্র আউট হয়, কয় এইবারকার পরীক্ষা বাতিল, খালি আউট হচ্ছে প্রশ্নপত্র বাতিল। আর আল্লাহ প্রশ্নর আগে উত্তর আউট করে দিছে। এই উত্তর আউট করার পর তারা ফেল করবি, কমতা পিটন হবে না কি ভাই? এখন আসেন, আসল কথা এখন হবি, শুনতে রাজি আছেন তো? এই যে রুগী যখন হাসপাতালে যায়, এই যে ইসলামী হাসপাতাল আছে দেখেছেন, এই যে দুপচাচ্ছে, এই রুগী যখন যায় ও পরীক্ষা করে, তো ডাক্তার যদি রুগী কয় তুমি যে এই হাসপাতালে যাচ্ছ তোমার উদ্দেশ্য কি, তাহলে রুগী কি করবে? আরে উদ্দেশ্য যদি রুগীর ভালো না থাকে, 1000 ওষুধ দিলে ভালো হবে না। রুগীর উদ্দেশ্য হলো আমি এখানে চিকিৎসা হয়ে সুস্থ হতে চাই। এই রুগীর উদ্দেশ্য যদি সুস্থ থাকে, ওই উদ্দেশ্যের সাথে ডাক্তারের উদ্দেশ্য এক হওয়া লাগবে। তাহলে ডাক্তার ওষুধ লিখবি, রুগী ওই ওষুধ খেলে অবশ্যই ভালো হবে। উদ্দেশ্য যদি ঠিক না থাকে, ওষুধ খালে মুখ দিয়ে যাবি, পাশা দিয়ে পড়ে যাবি, কিচ্ছু হবে না। আমাকে কাছে আমরা যারা বক্তা, আমরা ট্যাবলেট দিচ্ছি, কিন্তু শ্রোতা যারা আছে তাদের উদ্দেশ্য ঠিক নাই, বক্তাকের উদ্দেশ্য ঠিক নেই। সেই জন্য কান্দে শোনে মিন্দে বাইরে। তাহলে উদ্দেশ্য কি হওয়া লাগবে? এক। কার উদ্দেশ্য? আল্লাহর উদ্দেশ্য। রসুলের উদ্দেশ্য আল্লাহর উদ্দেশ্য এক, কিন্তু বান্দার উদ্দেশ্য রসুলের সাথে মিল নাই, আল্লাহর সাথে মিল নাই। কি
তাহলে এখন এই মিল শুনবেন, আসেন। তাহলে আজ থেকে ১৫০০ বছর আগে আমাকে নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার উপর ভালো মানুষ কেউ আসছিল পৃথিবীর? তাহলে ওনার দাঁত ভাঙলো কে? মক্কা থেকে গেল কে? তাইবত মারলো কে? কতক্ষণ গালেলো কে? ওর থেকে তাহলে যারা ইসলামের কাজ করে অথচ গাইলেই না, তাহলে ওর থেকেই চরিত্রবান। কতক্ষণে গা কি ভাই? এমন ইসলামের কাম করে, পাগড়ি দিচ্ছে, যুব্বা দিচ্ছে, সব দিচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে যায়, সগলি মানে গাছ শুদ্ধ মাথা হাইলে সালাম দেয়। তাহলে নবীর থেকে বোধ ওর চরিত্র ভালো ভালো। তার মানে কি নবী ওকে বাঁচা বাঁচা কথা কয়নি, কোরআনের সঠিক কথা বলেছে। নবীর উপর ওই জন্য রাগ করেছে, কথা ঠিক কিনা? তাহলে রসুলকে কি উদ্দেশ্যে পৃথিবীতে পাঠালো আল্লাহ? এখন শোনেন, সূরা সফ নাম শুনছেন? সূরা সফ আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন, হে নবী, আপনাকে আমি পৃথিবীর জমিনে পাঠাইছি একটা মাত্র কাজের জন্য। ধরে কোন আল্লাহু আকবার। কয়টা কাজ? একটা মাত্র কাজ। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা মতবাদ, আইন কানুন, তাহজিব তামুদ্দুন, কৃষ্টি কালচার, নিয়ম নীতি উৎখাত করে দিয়া, ওইগুলি সরায় দিয়া একমাত্র আমি আল্লাহ আমার দেওয়া আইন, আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন। যদি এই কাজটা করতে পারেন, আমার আল্লাহ বলেছেন আমি আপনাকে দায়িত্ব দিচ্ছি, যখন এই কাজ করবেন তখন কাফের মুশরিক যারা বেদিন হবে, তারা আপনার এই কাজগুলি দেখে তাদের কলিজায় জ্বালা পোড়া হবে, তারা আপনাকে সহ্য করবে না। কি হবে? কলিজাত কি হবে? জ্বলবি। যে কোরআনের কথা কলে শুনলে জ্বলবি, কার কথায় দেয়? আল্লাহর কথা। তাহলে যদি এর কেড়ে না জ্বলে, তাহলে আমরা চিনবার পাবো কেমনি? কথা কেন বারে? তাহলে যদি কোরআনের কথা শুনে যদি কেউ মনে করে আমার কলিজাত লাগিচ্ছে, তাহলে ভালো, আপনি শোনেন। আচ্ছা কোন তো আমার এই হাতে একটা ঘা হচ্ছে, কি হচ্ছে? ঘা। সারা পৃথিবীর ডাক্তার পারেনি, হঠাৎ করে এক বাইদের মেয়ে এসে করছে, হুজুর আপনার একটা মলম দেবো, 7 দিনে যদি ঘাও ভালো না হয় ডবল টাকা ফেরত। এখন এই মলম যাহা লাগাছি নিয়ে 8টা তোরে জ্বলবে লেগেছে। তখন আমি ফোন করছি, দিদি মলম জলে কে? করতে জ্বলবি তো, ওটা ভালো হওয়ার লক্ষণ। এই মলম দিলেই ঘা ভালো হবে, তার মূল লক্ষণ হলো জ্বলতে হবে। মলম যেটা আসল সেটা জ্বলবি। যদি না জ্বলে জিন্দিগিতে ব্যারাম ভালো হবে না। ঢাকার থেকে 1600 বিঘা ভেউ কিনেছে রে। 900 একর না কত ভাই শুনিছেন এটা? হ্যাঁ, ওটি থেকে সুইচ মারছে, সারা বাংলাদেশে ত্রাস সৃষ্টি হবে। এই কতক্ষণ ক্যাঙ্কা হচ্ছে, এটা কেবলকে হাসিনা শুরু করছে। ওই মনে করছিল শেখ হাসিনা বোধ হয় আগলে মানুষের লাগান। আরে লতিফ সিদ্দিরি পারি পাইনি, টাকলো মুরাদ পারি পাইনি, কতক্ষণ না গা তুই পাবু। এমন ভাবে ধরিচ্ছে দেখেন, এগুলো আস্তে আস্তে ধরিয়া জনগণ কবি তোরাই বিচার কর। কি ঠিক তো এখন করছেন, ওরই কথা আমাকে ধরে গেল। আমার 20 লাখ টাকা ফুরাতে মামলার জামিন নিতে, এই টাকাও আমাকে বেঞ্চিতে ফেরত দিতে হবে। তাছাড়া আমার যে যত দানাদা করে নিচ্ছি তোরা, মোট লাশ আবার তুলে নিয়ে আমার দানাদা ফেরত দে। বক্তৃতা করছে, জুম্মাত গেছে নামাজ পড়ে নতুন জুতা চুরি করছে। উনি আবার বক্তৃতা করতে করতে জুতার কথা কছে, যাই চুরি করছে ওই জুতা নিয়ে বেঁচেছে।
বেচার পর ধরে কোরআনের তাফসিরে তো বক্তৃতা করছে, উই করছে কি 2 কেজি গোল্লা একটু মিষ্টি একটু ইনকা কার্টুন কিনেছে, কার্টুন কিনা একবার সেই কার্টুন ঢাকার কার্টুন তো 2 কেজির কার্টুন কিনা ওই বক্তার নতুন জুতো ওই কার্টুনের মধ্যে তুলিছে, তুলে একটা ব্যাগ লিয়া ওরই বাড়িতে যাচ্ছে বেড়াবেন। আচ্ছা দেন ওরই হাতত দিছে, উই লিয়া আমার ওই কার্টুন মিষ্টি ভাবে ওর বউ ফ্রিজের মধ্যে থতে কথা বলে রে, মিষ্টি ভাবে থতে বক্তা চলে গেছে বক্তৃতা করবেন, ওর বাড়ি যাচ্ছে আত্মীয়, তখন কোথায় ওর বেটা কোথায় বাবা সুজি আর রাত চালিয়ে কোথায় মা আম্মু মিষ্টি, কোথায় মিষ্টি ফ্রিজত আছে, এ হয়তো ওই বললাম আসি তো একে সুজি আর সিমে পাক করা আত্মীয়র বাড়ি আত্মীয়র প্লেটও দিচ্ছে, আর মা কত মা মিষ্টি দেন, ওর মা ওই কার্টুন বার করে নিয়েছে, নিয়ে এসে খুলে দেখে জুতো রে, জুতার মতো জিনিস ফিরি করতে রে। হ্যাঁ সেই দেশ, এটা বাংলাদেশ না, এটা বাংলাদেশ, যার দোষ তাই বাংলাদেশে ফার্স্ট ক্লাস, আর যার দোষ নাই ই একটা লয়ার ক্লাস। কতক্ষণ তাহলে আল্লাহ নবীকে দায়িত্ব দিয়েছে, আমার দিন আমার আইন তুমি বিজয় করো। কার কথা? আল্লাহর আইন কি বিজয় করতে চান আপনারা? কারা কারা দুহাত তুলে দেখান, নামান হাত। আচ্ছা এই আইন কি এটি বিজয় হবে? কোথায়? আপনাকে এক্ষুনি বললো আল কোরআনের আলো, আপনারা কেন বললেন ঘরে ঘরে আলো? হ্যাঁ পৃথিবীর কোন দেশে যদি সংবিধান তৈরি করা হয়, ওই জায়গায় গিয়ে যদি কোরআন না রাখা হয়, জিন্দিগিতে বক্তৃতা দিয়ে সারের লাভ হবে না। কি এখন আমাকে বক্তৃতা হয়ে গেছে কি ওই হাসপাতালের ডাক্তারের মতো। কতক্ষণ আমার ভাইরা, দুনিয়ার জমিনে যদি কোন ডাক্তার রোগীর কাছে ঔষধ লিখে দেয়, আর ওই ডাক্তার যদি অন্যান্য কোম্পানির রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে হাজার হাজার টাকার ঔষধ যদি হাদিয়া পায়, আর বলে স্যার আপনার ঔষধের সাথে আমাদের কোম্পানির ঔষধ লিখবেন, আপনাকে 10,000 টাকার ঔষধ দিয়ে গেলাম, ওই ডাক্তার কি বলুন তো ওই কোম্পানির 2-4টা ওষুধ লিখবে কিনা? লিখবে না। ওই ডাক্তার জানে এই ওষুধগুলা খাইলে যে উপকার হবে, একটা ঘুমের উঠি ভালো। ডাক্তার জানে পরীক্ষার মাধ্যমে যে 2টা ট্যাবলেট হলেই আরাম ভালো হয়ে যাবে, কিন্তু রুগী কই লিখেছে 7টা, ওই যে 10,000 টাকার ওষুধ পাওয়ার জন্য। কত বল 7টা লিখেছে, অর্থ কেনা লাগে না। এই বাংলাদেশে এমনও ডাক্তার আছে মোবাইলের গান শুনে আর ওষুধ লেখে। এই কথা বল, নাম শুনবেন, নামও আমার মুখস্থ আছে, ময়নুল হাসান সাদিক। আমি গেছি মরিচ্ছি, আমার বুকত কাশ হয়ে গেছে, আমাকে ওষুধ লেগেছে আর মোবাইলে গান শুনে, ডাক্তার সাহেব এই গান লেগে এই গান শুনে আমার ওষুধ লেগলে জীবনে আরাম ভালো হবে না। আমি আপনার কাছ থেকে উঠে চলে গেল, আমি হিন্দু ডাক্তার কাছে যাবো, তা আপনার ওষুধ খাবো না। আমি দেবাশিস রায় বগুড়া ডক্টর বসে, ওর কাছে এক পাকে গেছি, আমার সেই ঠান্ডার মধ্যে কাজ ভালো। তুই মুসলমান? ময়নুল হাসান সাদিক। কি রে 3টা নাম, একটা ময়নুল, একটা হাসান, একটা সত্যবাদী। রে এরকম সরকার টাকা দিচ্ছে পাগল দেখে। দেবাশিস এটা হিন্দু মানুষ, এত ভদ্র, ওষুধ লেগেছে, 2টা ওষুধ দিচ্ছে, 24 ঘন্টার মধ্যে আমার বক্তৃতার জন্য গলা খুলে দিচ্ছে আল্লাহ। আর তোর কাছে গেছি রে 1200 টাকার পরীক্ষা করে, তুই গান করছো আর আমাকে ওষুধ লেগে দিচ্ছ রে, তুই মানুষ চিনিস না। কতক্ষণ কোন ডাক্তার দেখা আমার বাকি নাই, তুই ডাক্তার করছে কি 2 ওষুধ লিখলে ব্যায়াম ভালো হবি, ওই কোম্পানির ওষুধ পাওয়ার কারণে আরো 6টা লিখে দিচ্ছে। ডাক্তার জানে যে এই ওষুধের থেকে ঘুমের আটার শক্তি বেশি, উনি তাও লিখে দিচ্ছে। অর্থ কেনা লাগে না, কেনা লাগে কার? রুগীর। আমাকে হয়ে গেছে কি বক্তারা জানে 1 ট্যাবলেটে বাংলাদেশ ভালো হয়ে যাবে, কিন্তু তারই সাথে 400 ট্যাবলেট দিচ্ছে, কোনো লাভ নেই। আমি কোন 1 ট্যাবলেটের বক্তৃতা দিতে পারি, কথা ঠিক কিনা? সেই ট্যাবলেট কি? আল কোরআনের আলো। আপনার বক্তৃতা স্যার আপনি মরে দেবেন, জান্নাতে দেবেন, কোরআনের আইন কায়েম হবে,
নামাজ পড়ার কথা কলে বুঝা খালি নামাজ পড়ার আইন কায়েম হবে। আজ থেকে নামাজ ফরজ করা হলো, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাদা করবে ফাতরা পরিমাণ 70 টাকা জরিমানা, এক ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাকে দায়িত্ব দেওয়া হলো, যারা যারা বেনামাজি হবে এদের তালিকা আগামীকাল 8টার মধ্যে কাহালু থানার ওসির কাছে দিয়ে দাও। আজান লাগবে না, আজান লাগবে না, রাত 3:30টার সময় বেনামাজির বাপ বেনামাজির দামান মোট থেকে তুলবি। বাবা দা কাল 14 ছিল তোটা লাগবি তোর কি না? এটা হচ্ছে আল্লাহর আইন। আল্লাহ কথা নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি। কার কথা? আল্লাহ তাআলা বলছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর।